ফল থেকে জুতা বানায় এমনটি নাই, যে বাঁশ দেখতে পাচ্ছেন বাঁশগুলোকে সংগ্রহ করেছে, সংগ্রহ করে এটাকে বাঁশগুলোকে গরম পানিতে সেদ্ধ করে এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছোবড়া তৈরি করছে এই বাঁশের, এটা দিয়েও তৈরি করা হবে জুতা। দেখতে পাচ্ছেন এই ছোবড়াগুলো যখন হয়ে গেছে এটাকে গরম পানিতে সেদ্ধ করে এটা সুতা তৈরি করা হচ্ছে, ঠিক যেমনটা পাটের সুতা তৈরি করে ঠিক ওই রকম পাটের সুতা তৈরি করা হচ্ছে, করে এটাকে জড়া হচ্ছে। জুতার যে তলার নিচের ফ্রেম, ওই ফ্রেমটাকে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম পুরো প্রক্রিয়াটি বললাম না, অনেকগুলো মানে ধাপ অনুযায়ী করা হয়, সবগুলোই দেখাচ্ছে আপনাদেরকে। এখন সেলাই করে দেওয়া হচ্ছে যাতে সুতাগুলো খুলে না যায়। এবার সেলাই করে দেওয়ার পর একটা ফ্রেমের মধ্যে দিয়ে একটা মেশিনে দিয়ে খুব ঝরঝরে চাপ দিয়ে স্ট্যাপলার পিন করা হচ্ছে, কোনটার কত নাম্বার হবে সেটা লাগিয়ে দেওয়া হলো। এবার দেখতে পাচ্ছেন আটা নিয়েছে, একটা বাটিতে আটা নিয়ে আটাকে সুন্দরভাবে মিক্সিং করছে, করে একটা বিশেষ জায়গাতে রেখেছে। এবার চারিদিক দিয়ে সাদা কাপড়ের ওই যে ফ্রেম দিয়ে দিচ্ছে যেটা, এরপরে এরকম কয়েকটা স্তর তৈরি করে মাঝখান দিয়ে আটাটা সুন্দরভাবে লাগিয়ে চাপ দেওয়া হচ্ছে যাতে খুব সুন্দরভাবে একটার উপরে আটা লেগে যায়। এবার তলাটা হয়ে গেছে, এটা সেলাই করছে। দেখতে পাচ্ছেন সেলাই করা এটা মোটামুটি শেষের কাজ। সেলাই করার পর এটা জিন্সের যে এই যে ফ্রেম বানাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কাপড় যার মধ্যে পাটা মানে আমরা রাখি, ওই কাপড়ের সাথে নিচের যে তলা এখন এটাকে কানেক্ট করে দেওয়া হবে সেলাই করে। দেখতে পাচ্ছেন পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে করা হয়, তারপরে তৈরি হয় এই চমৎকার জুতাটি। দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ব্যতিক্রম এক্সেপশনাল ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন। ধন্যবাদ।